আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘরের কি অবস্থা। অনেকদিন ধরে ভাবতেছিলাম ঘরটাকে একটু পরিবর্তন করা উচিত। তো দেখতে থাকো অল্প খরচে কিভাবে আমি ঘরটা পরিবর্তন করি, ঘরটাকে একটা সুন্দর লুক দেই। অবশ্যই ফুল ভিডিও দেখবা, তোমরা দেখলেই বুঝতে পারবা ঘরের টিনের জং ধরে গেছে। তো প্রথমত আমি এগুলা সিরিজ কাগজ দিয়ে সুন্দর মতন ঘষে নিব, ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করে নিব। এরপর আমি আমার মেন কাজগুলা করব, যেভাবে আমি ঘরটা পরিবর্তন করব তোমরা দেখতে থাকো। তো এর জন্য আমি একটা পুরাতন মগ নিয়ে নিছি। এরপরে মগটার ভিতরে আমি একটা পলিথিন পেঁচায় নিছি যেন মগটাতে কোনো রকমের রং না লাগে। তো এই তো দেখো আমি এই ঘরটা রং করার জন্য এই রঙের বক্সটা নিয়ে আসছি। তো এটা আমার কাছ থেকে 1500 টাকা রাখছে। তো সবুজ কালার বেশি লাগবে, যার কারণে আমি একটা পুরা বড় একটা ডিব্বা নিয়েছি। আর এটা হয়েছে কাঠ কালার, যেটা আমি কাঠে ইউজ করব, এর জন্য নিয়েছি এটা ছোটটা। এর থেকেও ছোট আছে, এটা হয়তো মাঝারি থেকে একটু ছোট হবে। তো এইসব বিষয়ে আমার এত আইডিয়া নাই। তো আমাদের ঘরে একটা বাক্স আছে, বাক্সটাও নষ্ট হয়ে গেছে। বাক্সটা রং করার জন্য আমি এই সাদা রংটা নেব। এটা মেবি আমার কাছে 170 টাকা মনে হয় নিছে। তো এই তিনটা রং, সাথে একটা 2 লিটারের কার্পিন নিয়েছি আমি। আরো নিয়েছি সাথে একটা রং করা ব্রাশ, যেটা ছাড়া রং কোনো মতে করা যাবে না। তো আমি এবার রংটা খুলবো, কাঁচির মাধ্যমে আমি রংটা খুলে নিচ্ছি। তো রংটা খোলার পরে আমি পুরাই শক হয়ে গেছিলাম, কারণ রঙের উপরে কালারটা দেখে আমি পুরাই তো হতবাক। তো তোমরা দেখে কি আবার শক খাও না, এটা গোলানোর পরে ঠিক হয়ে যাবে। আমি ফার্স্টে বুঝতে পারি না, পরবর্তীতে আমি গোলানোর পরে দেখছি যে না, ঠিক হয়ে গেছে। রংটা উপরে একটা তেল জাতীয় কিছু ছিল, যার কারণে এরকম। তো আমি তোমাদেরকে টোটাল হিসাবটা বলে দিচ্ছি কয় টাকা আমার এখানে খরচ হয়েছে। তো এখানে আমার 3 ডিব্বা রং, ব্রাশ আর কার্পিন নিয়ে মোট 2300 টাকা খরচ পড়েছে। তো আমি 2300 টাকা খরচ করে আমার রুমের ভেতরে রং করেছি, রুমের বাহিরে রং করেছি। তো এটা আমি নিজেই করেছি, যেটা নিজে করতে পারবো সেটা আর মিস্ত্রি দিয়ে কি করতে করাবো। তো সবাই দেখো আমি কিভাবে রং করতেছি। ফুল ঘরটা আমি রং করছি, বাহিরেও আমি রং করছি। তো তোমাদের যাদের টিনের ঘর, তোমরা ভয় পেও না, তোমরা চেষ্টা করলে পারবা একটা পুরাতন টিনের ঘরকে সুন্দর একটা নতুন লুক দিতে পারবা। আর টিনটা রং করার পরে দেখতে আরো সুন্দর লাগবে। আমার কাছে কি মনে হয় তোমরা জানো, একটা বড় ঘর লাগবে না, বড় একটা বাড়ি লাগবে না, ছোট্ট একটা ঘর, যেন সেই ঘরে অনেক অনেক শান্তি থাকে। তাহলে টিনের ঘরেও দালান ঘরের সুখ পাওয়া যায়। তো আমি চেষ্টা করেছি যে আমার রুমটাকে একটু আমার মনের মতো সাজাইতে, যেন এখানে আমি অনেক শান্তি পাই থাকতে, কারণ আমি রুমের ভিতরে থাকি বেশিক্ষণ। তো রুমটায় যদি মনের মতো না হয় তাহলে শান্তি হবে না সেইখানে। তো আমি আমার মনের মতন সাজাবো রুমটা। অবশ্যই তোমরা আমার পাশে থাকবা, আমি তোমাদেরকে দেখাবো কোন কোন জায়গায় কি দিলে ভালো লাগবে, অবশ্যই আমাকে জানাবা। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার ফুল রুমটা কিরকম হয়েছে রং করার পরে। আর আমি কিছু কিছু ফার্নিচার নতুন কিনেছি, যেগুলো আমি আমার রুমে রেখেছি। তো সেই পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।